মহিলা যখন আল্লাহর রসুলের এই হুকুমটা শুনলো জাকাত দেওয়া ফরজ, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, এই কথা যখন শুনছে, সে ইমানদার না, আপনার আমার মতো ইমানদার না, কিন্তু আল্লাহর রসুলের কথাকে বেঈমানরাও এত মানত, বর্তমান যুগের মুসলমানরা তাও মানে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের কথাকে, কাজকে বেঈমানরা এত বেশি বিশ্বাস করত, বলতো মুহাম্মদ যা বলে কখনো তা মিথ্যা হয় না, বাস্তবেই ঘটে যায়। জোরে বলেন ঠিক কিনা? সে তার সম্পদের উপর আইসে, সে অনেক ধনী মহিলা ছিল, সে আইসা তার 40টা সম্পদটাকে 40 ভাগের 1 ভাগ করে আল্লাহর রাস্তায় সে দান করে দিয়েছে। সে বেঈমান, এই দানের দ্বারা দুনিয়াতে উপকৃত হবে কিন্তু আখেরাতে কোনো মূল্য পাবে না। বেঈমানে যদি মসজিদ বানায়া দেয়, দুনিয়াতে হয়তো তার দ্বারা কোনো উপকার হতে পারে কিন্তু আখেরাতে তার কোনো মূল্য নাই। কথা বুঝতে পারছেন? বেঈমান যদি কোনো ভালো কাজ করে তাহলে দুনিয়াতে হয়তো সে কোনো কিছু পাইতে পারে কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই, কারণ তার ঈমান নাই। কারণ তার কি নাই? নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকা। ঈমান নাই, তার আখেরাতের কোনো মূল্য নাই, তার কোনো অংশ নাই। সে 40 ভাগের 1 ভাগ দান করে দিচ্ছে। হঠাৎ করে তার একটা দল মিশরে, শাম দেশে পাঠাইছে ব্যবসা বাণিজ্য করার জন্য। রসুলের জামানায় এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাইতো ব্যবসা বাণিজ্য করার জন্য। আল্লাহর রসুলও আবু তালেবের সাথে শাম দেশে সফর করে ব্যবসা করেছে। মা খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে শামে গেছেন, ব্যবসা করছেন, দ্বিগুণের উপর দ্বিগুণ লাভ করেছেন, এটা আপনারা জানেন। তারপরে খাদিজা আসক্ত হয়ে আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়ে নিজেই বিবাহ বসেন, আল্লাহ রসুল বিবাহ করেন। এরকম ভাবে ওই মহিলা শাম দেশে ব্যবসার জন্য পাঠাইছে, তার উট বিভিন্ন বাহিনী দিয়ে পাঠাইছে। হঠাৎ করে ফিরার পথে মদিনার মধ্যে সবাই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে মদিনার সমস্ত অধিকাংশ মানুষের ধন সম্পদ সব কিছু রাস্তার মধ্যখানে লুট করে ডাকাত দল নিয়ে যাচ্ছে। আসার পথে লাভ করে আসতেছে না, মনে করেন 70টা উট নিয়ে গেছিল, আসার সময় 100টা উট নিয়ে আসতেছে। আর প্রতিমধ্যে ডাকাত দল রাস্তার মরুভূমির মধ্যে ডাকাতি করে সবার সম্পদ নিয়ে যাচ্ছে। এখন এই মহিলা মনে মনে ভাবতেছে, আমি তো মুহাম্মদের কথা শুনে যাকাত দিয়েছি, আমার সম্পদ বৃদ্ধি পাবে, সেটা তো কমতে পারে না। সেটা কি হতে পারে না? কমতে পারে না। সেটা কমবে কেন? যদি কমে, যদি আমার সম্পদ চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, মুহাম্মদের কলারের মধ্যে ধরবো, দইরা মুহাম্মদকে জিজ্ঞাসা করব, সম্পদ তো আমার বাড়লো না বরংস কমলো, কেন কমলো? এই জবাব আমাকে দিয়ে দিতে হবে। আপনারা বললেন যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। এই ইহুদি মহিলা এই মনে মনে পরিকল্পনা করতেছে, আর হঠাৎ করে শুনতেছে বাড়ির আশেপাশে তার শত শত ঘোড়াগুলা আইসা তার সম্পদ নিয়ে উপস্থিত হয়ে গেছে। দেখুন সুবহানাল্লাহ। ওই লোকদেরকে বলতেছে, ও আমার ভাইয়েরা, আমি শুনলাম মদিনার প্রতিমধ্যে আসার পথে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। তোমরা কি ডাকাতের কবলে পড়ো নাই? তোমরা কি চুরির কোনো কবলে পড়ো নাই? ওই মহিলা, ওই বাহনের লোকেরা ডাকদা বলতেছে, ব্যবসায়িক লোকেরা, আমরা যখন শাম দেশ থেকে বের হলাম, শাম দেশ থেকে বের হওয়ার আগ মুহূর্তেই আমাদের গুড়ার চাকা পাঞ্চার হয়ে গেছে। গুড়ার কি চাকা আছে? চাকা নাই। গুড়া, সামনে যেই গুড়াটা থাকে দেখবেন, গুরুর হাল অথবা গুড়া কোনো পশু একটার পিছনে আরেকটা চলে, চলে কি চলে না? সামনের গুড়াটা হঠাৎ করে যখন মদিনার মধ্যবর্তী স্থানে মরুভূমিতে ডাকাতি হইতেছিল, এই গুড়াটা বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। গুড়াটা যখন বসে গেছে, এই গুড়ার দেখা দেখি 99টা গুড়া, সবটি গুড়া বসে গেছে। আমরা আর তাদেরকে যেতই মারপিট করি উঠাইতে আর পারি না। মালিকের কাছে বর্ণনা দিচ্ছি, যতই চেষ্টা করি গুড়াটাকে উঠাবো, উঠায় আমরা মরুভূমি দিয়ে মদিনায় আসবো, কিন্তু গুড়াটা তো আর উঠতেছে না। সে পায়ের মধ্যে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। সব গুড়া তার দেখা দেখি একের পর এক মাটিতে পড়ে যায়। এমতো অবস্থায় আমরা মদিনায় আর তাদের আগে আসতে পারলাম না। যখন ডাকাতি শেষ হয়ে গেছে, আমরা শুনতে পারলাম আমাদের গুড়াকে আর মারপিট করতে হয় নাই, এমনিতেই গুড়া উঠে আবার চলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে। ডাকাতি যখন শেষ হয়ে গেছে, মদিনার বড় বড় ব্যবসায়ীদের সম্পদ লুট করা হয়েছে। ওই সম্পদগুলা যখন শেষ হয়ে গেছে, ডাকাত দল যখন মরুভূমি এলাকা ছেড়ে যার যার বাড়ি ঘরে চলে গেছে, আমাদের উটটা দাঁড়াইয়া মদিনার পথে রওনা দিয়েছে। ওই মহিলার বিশ্বাস আর একই হয়ে গেল,
মুহাম্মদ যা বলে কখনো সেটা মিথ্যা হয় না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ যা বলে কখনো সেটা অবাস্তব হয় না। বাস্তবের বিপরীত মুহাম্মদ কথা বলে না। মুহাম্মদ বাস্তব কথা বলে। যদি আজকে আমি যাকাত না দিতাম তাহলে আমার সম্পদগুলো লুণ্ঠন হয়ে যেত। বুঝতে পারলাম যাকাত দেওয়ার কারণে আল্লাহ আমার সম্পদকে বাড়াইয়া দিছে। যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়, আর যদি যাকাত না দেন আল্লাহ তাআলা সেই সম্পদ কমাইয়া দিবে, আল্লাহ তাআলা সেই সম্পদ ধ্বংস করে দিবে। আল্লাহ আপনার সম্পদ যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দিবেন না, হসপিটালে নিয়ে যাবে। যাকাত দিবেন না, আপনার কিডনি নষ্ট করে দিবে। যাকাত দিবেন না, আপনার বিভিন্ন ধরনের রোগ দিয়া আপনার যাকাতের চাইতে বেশি টাকা ধ্বংস করে দিবে। জোরে বলেন ঠিক কি না? যাকাত দিবেন না, আল্লাহ এত বড় বড় মুসিবতে ফেলাইয়া আপনার জীবনের অবস্থা 12টা ঘটাইয়া দিবে। যাকাত দিবেন, সুস্থ থাকবেন। যাকাত দিবেন, শরীরের বৃদ্ধি পাইব, পবিত্র হবে। শরীর যেমন পবিত্র হবে, সম্পদও পবিত্র হবে। আর যাকাত দিবেন না, শরীরের ভিতরে যাকাত দেওয়ার কারণে হারাম সম্পদটা আপনার ভিতরে ঢুকাইবেন, আর ওই শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত করে বাসা বাঁধবে, আর হসপিটাল নিয়ে যাবে, থানায় টাকা নিয়ে যাবে, মিথ্যা মামলায় টাকা নিয়ে যাবে, বিভিন্ন ধরনের বিপদে ফালায়া আল্লাহ যাকাতের চাইতে বেশি টাকা ধ্বংস করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ সদকাকে, দান সদকা, খয়রাত, যাকাতকে, যদি কোনো সম্পদের যাকাত দেওয়া হয় ওই সম্পদের যাকাত আল্লাহ বাড়াইয়া দেয়। ওই সম্পদের যাকাত দেওয়া হলে আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দেয়। তাহলে বিশ্বাস হইছে? ওই মহিলা সঙ্গে সঙ্গে বলতেছে, যেহেতু আমার আজকে এই অবস্থা নিজ চোখে আমি দেখলাম যে আমার সম্পদকে আল্লাহ হেফাজত করেছেন, সম্পদ শাম থেকে এসেছে মদিনায়, বৃদ্ধি পেয়েছে, আজকে থেকে আমি মুহাম্মদের কথা মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত আল্লাহ ফরজ করেছে। যখন হযরতে আবু বকর সিদ্দিকের যুগ, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই,